হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? আরে বলছি দাঁড়াও বলছি। আমি ওটাই বলছিলাম, যাচ্ছি একটু কেনাকাটা করতে পুজোর জন্য। দেখো, আমি পুজোর জন্য না কেনাকাটা করলেও বাবা মা তো, বাবা মার মন সবসময় ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু তো দিতেই হবে। তো চলো বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের রানিহাটি বাজার। দেখো, দিনটা ছিল রবিবার। তো সেই জন্যে সকালবেলা, রবিবার মানেই তো সবার ছুটির দিন। তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয় বাজারে। তো তোমরা দেখতেই পেলে কী হারে ভিড় হয়েছে। তো আমি গাড়ি থেকে বসেই লাইভ ভিডিওটা করছিলাম। আর এই দাঁড়াও নিজেকে দেখাই একটু, নিজেকে দেখাবার সুযোগ পেয়েছি। যাচ্ছিলাম হচ্ছে স্প্ল্যানেড। তো দেখো স্প্ল্যানেডে পৌঁছে গেছি। তো গিয়েই ভাই গিয়েছিল ভাইয়ের জুতোটা কিনতে। ও নিয়েছিল অ্যাডিডাসের জুতো। তো ও একটা জুতো পছন্দ করেছিল, ওকে বলছিলাম হ্যাঁ রে কোনটা নিবি। তো ও জুতোটা নিচ্ছিল, তখন আমি বসেই ছিলাম। ওর জুতোটা নেওয়াও হয়ে গিয়েছিল। জানি না কোনটা নিয়েছিল। তো দাঁড়াও দেখতে পাবে তোমরা। এই দেখো আমি আর মা, বললাম না নিজেদের দেখানোর সুযোগ পেলে আর ছাড়ি। তো ও পছন্দ করেছিল এই আঙ্কেলের হাতে যে ব্লু জুতোটা আছে, ওটাই পছন্দ করেছিল। হ্যাঁ ওটাই নিয়েছে। এই দেখো আমি হাতে করে দেখাচ্ছিলাম। আর ও আবার এদিকে একটা বল পছন্দ করেছিল, ওই বলটাকে নিয়ে নাড়ানাড়া করছিল। আমি ওকে বললাম হ্যাঁ রে জুতো কিনেছিস তুই বয়, বলে ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তো ও কী বলছিল আমি জানি না, আমাকে তখন কিছু একটা বলছিল, কি তোর ব্লগে কিছু একটা বলছিল। তো ওইদিকে বাবা করছিল পেমেন্ট আর মা দেখছিল। তো দেখো স্প্ল্যানেডে কী হারে ভিড়, কিন্তু আমরা কত সকাল সকাল গিয়েছিলাম তাও ভিড় দেখো। আমি বলছিলাম যে দাঁড়া দেখাই তুই কত একটা ভালো জুতো কিনেছিস। ভাই আমার অত ক্ষমতা নেই, তাই আমি গিয়েছিলাম, আমি আর মা শিলেদার্সে। দেখো মা আর ভাই হেঁটে হেঁটে আসছে। তো আমরা গিয়েছিলাম শিলেদার্সে। বাবা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, ও আমরা আসছিলাম না বলে। তো বাপি যাচ্ছিল শিলেদার্স থেকে মাকে জুতো কিনে দেবে বলে। তো মা কী জুতো নিয়েছে কি না নিয়েছে এটা আমি পরের ভ্লগে দেখাবো, মা কীরকম কী জুতো নিয়েছে। তো দেখো আমরা এক্সেলারেটরে করে ওপরে উঠছিলাম, মা আর আমি। তো ভাই আর বাবা কিন্তু আগে চলে গেছে, আমাদের জন্য ওয়েট করেনি। যাই হোক, তো পৌঁছেই গেছি। দেখো মা ওদিকে ঘুরে দেখছিলো। তো দাঁড়াও নিজেকে দেখাই। দেখো নিজেকে দেখবে তো, ওই দেখো নিজেকে দেখানোর সুযোগ বললাম না পেলে ছাড়ি না। তো নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। প্ল্যানেডের থেকে জুতো কিনে নিয়ে তো একদম চলে গিয়েছিলাম আমরা গড়িয়াহাটে বাজার কলকাতায় গিয়েছিলাম। তো মায়ের কয়েকটা শাড়ি টাড়ি কেনার ছিল। তো ওই জন্য আমরা গিয়েছিলাম বাজার কলকাতাতেই। দেখো বাজার কলকাতাতে এত ভিড় হয়েছে ধারণার বাইরে। কি বলবো, পা গলানো যাচ্ছে না বাজার কলকাতাতে, প্রচণ্ড ভিড়। দেখো মা ঢুকে দাঁড়িয়ে পড়েছে সামনেই, এতটা পরিমাণে ভিড় হয়েছে একবার দেখো। সবাই বলছে পুজোতে কেনাকাটা করবে না, তাহলে এত লোক আসে কোথা থেকে ভাই কেনাকাটা করতে। তো যাই হোক দেখো কিনে টিনে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর তারপরে আর ভিডিও করতে পারিনি। তো আমাদের বাজার কলকাতা থেকে ওই ব্যাগটা গিফট দিয়েছিল, মা নিয়েছিল ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি। যাই হোক পরে তোমাদের কালকে ব্লগে দেখাবো ওটা কী কী নিয়েছে। তো বাবা এখানে চিকেনটা ধুচ্ছিলো, আর আমি কড়ার মধ্যে তেল, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব ফোড়ন দিয়ে আর চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। এসে তো সবার খিদে পেয়েছিল, যেহেতু বাইরে খাওয়া হয়েছিল, তাও কিন্তু সবার খিদে পেয়ে গেছে। এসে ফিরেছি অনেকটা রাতও হয়ে গিয়েছিলো, আর বাইরে পোস্টে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমি আর বাড়ি যেতে পারলাম না, তাই আজকে থেকে গিয়েছিলাম। বাবা বললো তাহলে চিকেনটা করেই ফেল। তো চিকেন মানেই আমার দায়িত্ব, রান্না করতেই হবে। তো যাই হোক আমি চিকেনটা এদিকে রান্না করছি। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে বন্ধু, রান্না করতে করতে কী জানো তো, আমি একটা জিনিস মনে করি, শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি হোক, তোমার শ্বশুরবাড়িতে যদি তোমার বরের টাকা থাকে তবেই তুমি সেখানে মান পাবে, বৌমা হিসেবে তোমাকে ভালোবাসবে। আর বাপের বাড়িতেও সেম, তোমার জামাইয়ের যদি টাকা থাকে তাহলে তোমার জামাইকে ভালোবাসবে। যেখানে ধরো এই বলতে বলতে আদা রসুনটা দিয়ে দিলাম। যাই হোক, তো যেখানে টাকা না থাকবে তোমাকে কেউ মান দেবে না, টাকাটাই মেন। তোমার যদি টাকা না থাকে তোমাকে কেউ ভালোবাসবে না, আর যদি টাকা থাকে তোমাকে সবাই ভালোবাসবে। যাই হোক, এদিকে বলতে বলতে আদা রসুনটা দিয়ে ভালো করে কষে নেব। দেখো ভালো করে কষা হয়ে গেছে, তার মধ্যে দেবো টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষবে যাতে টমেটোটা গলে যায়। আর হ্যাঁ যেটা বলছিলাম, যদি টাকা থাকে তোমাকে সবাই মান দেবে, আর তোমার যদি টাকা না থাকে তোমাকে কেউ মান দেবে না। তোমাকে টাকা থাকলে সবাই ভালোবেসে ঘরে বসাবে, আদর যত্ন করবে। যদি তোমার কাছে টাকা না থাকে, তো দেখো এই বলতে বলতে এদিকে নুনটাও দিয়ে দিলাম।
দিয়ে টমেটোটা গলে যাবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, যদি টাকা তোমার যদি না থাকে বা তোমার যদি কোনো কিছুই না থাকে, তুমি যদি ভালো চাকরি না করো, ভালো টাকা না থাকে, তোমাকে কেউ ভালোবাসবে না। আর এদিকে দিচ্ছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, এদিকে হ্যাঁ নুন হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। সেটা আমি জানি না আমার ভাই ওটা ভিডিও করছিল, ও করেছিল কি না। তো যাই হোক, এদিকে দেখো করতে করতে ওকে বলছিল একটু খেয়ে দেখ নুন টুন ঠিক আছে কি না। ও বললো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তুই আমাকে দিতে হবে না। তাও বললো আমাকে খেয়ে দেখ না নুন ঠিক আছে কি না। যাই হোক, এদিকে হয়ে এসছে মাংসটা। এরপর একটু গরম জল করে আর আলুটা দিয়ে ওটাকে আমি সিদ্ধ করতে দেবো। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলুগুলো ততক্ষণ সিদ্ধ হবে। তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো দেখো এখানে একটু গরম জল দিয়েছিলাম, বসিয়েছিলাম গরম জলটা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। কষা একদম তেল ছেড়ে দিয়েছে, তো আমি দিয়ে দেবো। তো সেটাই আমি তোমাদের বলছি বন্ধুরা, তো যাদের টাকা না থাকবে দেখবে তাদেরকে কেউই ভালোবাসবে না। তোমার যখন টাকা থাকবে না, তোমাকে সবাই আপন করবে, ভালোবাসবে, মান সম্মান সব দেবে। তুমি টাকা না থাকলে তোমাকে কেউ মান দেবে না, কেউ সম্মানও করবে না। কারণ তোমার কাছে তো টাকা নেই, তুমি তো কাউকে কিছু দিতে পারবে না, সেই জন্য তোমাকে কেউ ভালোবাসবে না। তো দেখো এখানে হতে হতে চিকেন হয়ে গেছে একদম। আমি একদম গরম মশলা, আমি ওই গুঁড়ো গরম মশলা দিয়েছি, আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, গুঁড়ো গরম মশলা। আর তোমার একটু ফুটে গেলে আলুগুলো আমি দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না, আর একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো আর ভালো লাগছিলো, তো যাই হোক রান্নাটা করে নিয়ে একদম, বাবা বলছিলো খুব জোর খিদে পেয়েছে আমায়, খেতে দে, অনেক রাত হয়ে গেছিলো। তো সেই কারণে আমি এই ধনেপাতাটা হাত দিয়ে কুচিয়েই দিয়েছি, কোঁচানোর আর সময় হয়নি, হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে একদম পুরো চিকেন রেডি। আর মা করেছিল ভাত, আর রুটি করতে বলিনি, মায়ের শরীরটাও ভালো না, মা কদিন আগে ঘাটে পড়ে গিয়ে পা গেছিলো একদম চোট লেগে। তো সেই কারণে মা বললো তাহলে ভাত করবো, আমি বলছি হ্যাঁ করে ফেলো, বেশি সময় লাগবে না। তো ভাত করেছিল, এদিকে গরম গরম চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো যাই হোক আমি ঝালটা দিইনি, আমার বাবা মা অত ঝাল খায় না, পছন্দ করে না ঝাল খেতে। তো সেই কারণে আমি অল্প করে ঝাল দিয়ে করেছিলাম, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। না সরি, এটা চিকেন কষা না, এটা ঝোলঝোলি টাইপের। তো ভাত দিয়ে খাবে যেহেতু একটু ঝোল করেছিলাম। দেখো এখানে মা ভাত দিয়ে দিয়েছে আর আমাকে দিয়েছে লেগ পিস। তো কার কার লেগ পিস খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর এদিকে বাবা খাচ্ছিল রুটি, কারণ বাবা বললো আমি আর ভাত খাবো না। আর এদিকে ভাই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর পরের ব্লগে দেখাচ্ছি আপনাদের কী কী কিনেছি, ঠিক আছে, আর কী কী আমার মা কিনেছে, আমি কী কিনেছি সব আপনাদের দেখাবো। দেখতে থাকুন পরের একটি ব্লগের জন্য। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কার চিকেন লেগ পিস খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।